নিজের বিছানায় শুয়ে এপাশ থেকে ওপাশ করছে। অনেকক্ষণ থেকেই ঘুমানোর চেষ্টা করছে তে, কিন্তু কিছুতেই চোখে ঘুম আসছে না ওর। অবশেষে বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে বসে তে, তারপর পাশে থাকা বালিশটা মাটিতে ছুঁড়ে মারে। এই জাঙ্কুক ভাইয়া বেরোচ্ছে না কেন? সে জানে না ওকে জড়িয়ে না ধরে শুলে আমার যে ঘুমই আসে না। উফ, কি যে করি। কথাগুলো বলিতে পাশ ফিরে তাকাতেই দেখতে পায় বিছানার এক পাশে জাঙ্কুকের ফোনটা রাখা রয়েছে। শয়তানটা দেখি আজকে তার প্রাণপ্রিয় ফোনটা এখানেই রেখে গেছে। ভালোই হলো, এখন আমি বসে বসে ওর ফোনটা টিপতে পারবো। জাঙ্কুকের ফোনটা পেয়ে তে তো অনেক খুশি হয়। তে মোবাইলটা হাতে নিয়ে পাসওয়ার্ড খুলতে থাকে। ফোনের পাসওয়ার্ডটা তে জানে। সকালে জাঙ্কুককে পাসওয়ার্ড খুলতে সময় দেখেছে তে। পাসওয়ার্ড ওপেন করে ফোনের গ্যালারিতে ঢুকে তারপর তে জাঙ্কুকের নিজের ভিডিওগুলো দেখতে থাকে। তে ভিডিও দেখছে আর জাঙ্কুককে 101টা গালি দিচ্ছে। দেখো শালা কি ভাব দেখি অ্যাক্টিং করছে, যেন সে কোনো সিনেমার হিরো। তে জাঙ্কুকের একটার পর একটা ভিডিও সরিয়ে সরিয়ে দেখছে আর গালমন্দ করছে। হঠাৎ তের হাত থেকে ফোনটা বিছানায় পড়ে যায় একটা ভিডিওর সিন দেখে। ভিডিওটা ছিল সেক্স ভিডিও, যেখানে একটি ছেলে ও মেয়েকে আনড্রেস অবস্থায় ঘনিষ্ঠ হতে দেখে তে প্রথমে একটু ঘাবড়ে যায়। তে নিজের বুকে থুতু দিয়ে বলে, ও বাবা গো, এটা আমি কি দেখলাম? একটা ছেলে আর একটা মেয়ে। নিজেকে কিছুটা সামলে আবারও ফোনটা হাতে নেয়। তারপর আবারও সেই ভিডিওতে ঢুকে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে শুরু করে। ভিডিওটা দেখে তের হাত পা শরীর থর থর করে কাঁপতে শুরু করেছে। তের বয়স সবে মাত্র 16 বছর। শিশুকাল থেকে কিশোর জীবনে 3 বছর আগে পদার্পণ করেছে তে। তবে সেক্স সম্পর্কে তের পেছনে ফেলে আসা 15টা বছরের মধ্যে কোনো ধারণা ছিল না। কিন্তু 16 বছরের মাথায় তে এই প্রথমবার দেখল যৌন সহবাস। তে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে অনবরত কাঁপছে। জাঙ্কুক সবেমাত্র শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়েছে। আয়নার সামনে গিয়ে জাঙ্কুক নিজের চুলগুলো টাওয়াল দিয়ে মুছছিল। হঠাৎ সে আয়নার মধ্য দিয়ে দেখতে পায় তের হাতে ওর ফোন। সঙ্গে সঙ্গে তার চোখ দুটো বড় বড় হয়ে যায়। জাঙ্কুক তাড়াতাড়ি করে তের কাছে যায় আর তের হাত থেকে ফোনটা টান মেরে নিয়ে দেখে তার প্রাইভেট ভিডিওগুলোতে দেখছিল। জাঙ্কুক তেকে কিছু বলতেই যাবে, তখন সে দেখে তে বিছানার দিকে তাকিয়ে অনবরত কাঁপছে। তেকে এভাবে কাঁপতে দেখে জাঙ্কুক তের পাশে বসে তারপর ভয়ে ভয়ে তেকে ডাক দেয়, তে, এই তে, তে। জাঙ্কুকের ডাক যেন তের কান অব্দি পৌঁছালো না। জাঙ্কুক তের কাঁধে হালকা ঝাঁকে দিয়ে বলে, এই তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জাঙ্কুকের ডাক শুনে তে কিছুটা চমকে যায়। তারপর ভয়ে ভয়ে তাকায় জাঙ্কুকের চোখের দিকে। কি হয়েছে তোর? তুই এভাবে কাঁপছিস কেন? তুই কি কিছু দেখেছিস আমার ফোনে? জাঙ্কুক তো তেকে দেখা মাত্রই বুঝে গেছে যে তে জাঙ্কুকের ফোনে থাকা সেক্স ভিডিওটা দেখেছে। তবুও সে তেকে এটা জিজ্ঞেস করছে পুরোপুরি শিওর হওয়ার জন্য। তে এখন কি বলবে জাঙ্কুককে সেটাই শুধু ভাবছে জাঙ্কুক। জাঙ্কুক ভয় পাচ্ছে যদি তে এসব ভিডিওর কথা তার মা কিংবা তার বাবাকে বলে দেয়, তাহলে তো তারা তাকে আস্ত রাখবে না, এমনকি তার ফোনটাও নিয়ে নেবে। তাহলে জাঙ্কুক কি করবে? ফোন ছাড়া তো সে একটা মুহূর্তও থাকতে পারে না। জাঙ্কুক আর 7-5 না ভেবে তের হাত দুটো ধরে তেকে অনুরোধ করতে শুরু করে এসব কথা তার বাবা মা কিংবা চাচা চাচিকে না বলতে। কিন্তু তে জাঙ্কুকের কোনো কথার কোনো উত্তর দিচ্ছে না। আর এটা দেখে জাঙ্কুক থেকে নানান জিনিসের লোভ দেখাতে থাকে, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। তে এখনো ওভাবেই বসে কাঁপছে। কিছুক্ষণ পরতে জাঙ্কুকের হাত থেকে নিজের হাতটা সরিয়ে জাঙ্কুককে বলে, আমি ঘুমাবো, তুমি ঘুমিয়ে পড়ো। কথাটি বলিতে গায়ে কম্বল জড়িয়ে টিপ মেরে শুয়ে থাকে। তের কাছ থেকে কোনো প্রকারের উত্তর না পেয়ে জাঙ্কুক এবার জন্য ভয় আরো কুঁচকে যায়। জাঙ্কুক তেকে আবারও ডাকতে থাকে, কিন্তু তে কোনো প্রকারে সাড়া দিচ্ছে না। জাঙ্কুক ভাবে সকালে তের জন্য আইসক্রিম নিয়ে আসবে। এই আইসক্রিম দিয়ে সে তের মুখটা বন্ধ রাখতে পারবে, কারণ তের সবচেয়ে প্রিয় খাবারই হলো আইসক্রিম। জাঙ্কুক নিজের পোশাক পরে তের পাশে গিয়ে শুয়ে পড়ে। এবার তোমাদেরকে জাঙ্কুক আর তের পরিচয়টা দেওয়া যাক।
জিয়ং জাংকুক বাবা আরএম আর মা জিনের একমাত্র সন্তান। এ হচ্ছে আমাদের গল্পের নায়িকা কিম তােইয়ং, বাবা সুবিন আর মা ইয়ঞ্জুনের একমাত্র মেয়ে। আরএম আর সুবিন আপন দুই ভাই, তারা অবশ্য জয়েন্ট ফ্যামিলি। জাংকুক আর টের দুই চাচাতো ভাই ও বোন। টের বয়স সবেমাত্র 16 বছর আর জাংকুকের 18 বছর। টেকুক মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে। জাংকুকের বাবা আরএম আর টের বাবা সুবিন দুজনেই কৃষক। তারা সারাটা দিন অন্যের মাঠে কাজ করে। আর টের মা একজন গৃহিণী, সারাদিন বাড়িতেই কাজ করে। অন্যদিকে জাংকুকের মা জিন তাদের গ্রামের একটা সেলাই মেশিনের দোকানে সারাটা দিন সেলাইয়ের কাজ করে। জিন, সুবিন আর আরএম সারাটা দিন কাজ করে যা ইনকাম করে তাই দিয়ে তাদের সংসার চলে। আর টেকুকের পড়াশোনার খরচও। টে ক্লাস 10-এ পড়ে আর জাংকুক ইন্টার ফার্স্ট ইয়ারে। এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট হলে আরএম জাংকুককে বলেছিল স্মার্টফোন কিনে দেবে। যেই কথা সেই কাজ। এসএসসিতে ভালো রেজাল্ট করার ফলে আরএম জাংকুককে স্মার্টফোন কিনে দেয় এবং সেটার যথাযথ ব্যবহার করতে বলে। জাংকুক প্রথম আরএমের নির্দেশনা মোতাবেক চলাফেরা করেছিল, কিন্তু নতুন প্রতিষ্ঠানে গিয়ে নতুন বন্ধুদের সাথে চলাফেরা করার ফলে সে তার বন্ধুদের ভালো ও খারাপ গুণগুলো নিজের আয়ত্তে নিয়ে আসে, যার উদাহরণ তো তোমরা একটু আগেই দেখতে পেলে। জাংকুক তার বন্ধুদের সাথে মিলে এসব ভিডিও দেখে সে এসব ভিডিওর প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ে। তাই তো সে তার ফোনটা কাউকে টাচ করতে দেয় না। জাংকুকদের বাড়িতে মাত্র 4টি রুম, তাও আবার টিনের। এক রুমে থাকে আরএম আর জিন, আর একটিতে সুবিন আর ইয়ঞ্জুন, আর অন্যটিতে জাংকুক আর টে। আর যে বাকি একটি রুম রয়েছে সেটির এক পাশে কিচেন আর খাবার টেবিল রয়েছে, আর অন্য পাশে একটি বাথরুম ও টয়লেট রয়েছে। ইন্ট্রোডিউসিং পর্ব শেষ, এবার গল্পে ফেরা যাক। রাত বাজে 12:30। টে আর জাংকুকের চোখে কোনো ঘুম নেই। জাংকুক কিছুক্ষণ পর উকি দিয়ে টেকেই দেখছে, আর তে কম্বলের নিচে নিজের মুখটা গুজে দিয়ে শুধু ওই ভিডিওটার কথা ভাবছে। এতক্ষণ টে ভিডিওটার কথা ভেবে ভয় পেল। এখন টের কি যেন একটা হয়ে গেল। টের এখন খুব ইচ্ছে করছে ওই ভিডিওটা আবারও দেখার। টের মনে এখন এক অন্যরকম ফিল কাজ করছে। টে মনে মনে ভাবছে, ইস, যদি আরেকবার ওই ভিডিওটা দেখতে পারতাম। আচ্ছা, ওই শয়তানটা তো মনে হয় ঘুমিয়ে গেছে। আমি কি ওর ফোনটা আবারও? না, ও মনে হয় তার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েছে। থাক বাবা, আজকে আর দেখতে হবে না। সেই রাতে টে আর জাংকুক ঘুমাতেই পারলো না। সকালবেলাতে ঘুম থেকে উঠে চলে যায় বাথরুমে। আসলে টেদের বাথরুমটা ছিল এরকম যে রুমটার মাঝখানে একটা টিউবওয়েল, আর তার পাশে বড় একটা বালতি আর একটা মগ রাখা। ঘরের বেড়ার এক পাশে একটা ছোট্ট বাঁশের কঞ্চি বাঁধা, যেখানে তারা নিজেদের কাপড় টাঙিয়ে রাখে। টে বাথরুমে এসে নিজের দাঁতটা মেজে পানি দিয়ে মুখটা ধুয়ে যখনই সামনের দিকে তাকায়, তখনই দেখতে পায় জাংকুক একটা টাওয়াল হাতে নিয়ে ওর দিকে টাওয়ালটা এগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। জাংকুককে দেখা মাত্রই টের কাল রাতের কথা মনে পড়ে যায়। টে জাংকুকের হাত থেকে টাওয়ালটা না নিয়ে সেখান থেকে চলে যেতে নেয়। তখনই জাংকুক টের পথ আটকায়। তারপর টের দিকে আবারও টাওয়ালটা এগিয়ে দিয়ে বলে, কি হলো, টাওয়ালটা নিচ্ছিস না কেন? জাংকুকের কথা শুনে টে অনেক অবাক হয়। হঠাৎ এই খরগোশটার কি হলো? সেদে আমাকে টাওয়াল দিচ্ছে। কি হলো, ধর। টে জাংকুকের হাত থেকে টাওয়ালটা নিয়ে জাংকুককে কিছু বলতে যাবে, তখনই জাংকুক থেকে বলে ওঠে, আইসক্রিম খাবি? টে অনেকটা অবাক হয়ে বলে, হঠাৎ কি হলো তোমার? একবার টাওয়াল এগিয়ে দিচ্ছ তো একবার আইসক্রিম খাওয়াতে চাইছো, ব্যাপার কি? আর এত সকালে তুমি আইসক্রিম কোথায় পাবে? হ্যাঁ, রহিম চাচার দোকানে। তুই খাবি? খেলে বল, আমি আজকে তোকে আমার জমানো পয়সা দিয়ে কিনে খাওয়াবো। তে এবার যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়, কারণ যে ছেলে কিনা ফোনের ডাটা প্যাক কেনার পয়সা আনার জন্য টেকে এলিয়ে দেয় জিনের পেছনে, আর সেই ছেলে কিনা নিজের জমানো পয়সা তার ফোনে খরচ না করে টেকে আইসক্রিম খাওয়ানোর কথা বলছে। পরক্ষণে তে ভাবে, যাই হোক, আইসক্রিম যখন খাওয়াবে বলছে তখন এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। তে চট করে জাংকুককে উত্তর দেয়, হ্যাঁ খাবো। জাংকুক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে বলে, উফ, যাই হোক, মনে হচ্ছে এই টেকে এবার বাগে আনা যাবে। টেকুক সকালে নাস্তা করে একসাথে বেরিয়ে পড়ে স্কুল আর কলেজের উদ্দেশ্যে। জাংকুক টের ব্যাগটা নিজের এক কাঁধে নিয়ে হাঁটছে। তে কিছুটা দূরে এসে জাংকুককে বলে,
কি হলো, আইসক্রিম খাওয়াবে না? হ্যাঁ হ্যাঁ খাওয়াবো তো, ওই দেখ সামনেই তো রহিম চাচার দোকান, ওখানে গিয়েই তোকে কিনে দেবো। তের দোকানে ঢুকেই প্রথমে দুটো আইসক্রিম নিয়ে নে নিজের জন্য, তারপর আইসক্রিম দুটো হাতে নিয়ে দোকান থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক দোকানদারকে পয়সা দিয়ে এক দৌড়ে যায় তের কাছে। তারপর জাঙ্কুক তেকে জিজ্ঞেস করে, তে তে আইসক্রিম খেতে খেতেই উত্তর দেয়, এবার খুশি তো? অনেক, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না, তুমি হঠাৎ আমার জন্য এসব করছো কেন? কি সব করছি? এই যে সকালবেলা আমাকে টাওয়াল এনে দেওয়া, আমার ব্যাগটা তুমি বয়ে নিয়ে যাচ্ছ, এমনকি এখন নিজের জমানো পয়সা দিয়ে আইসক্রিম কিনে দিলে। ও আরে, তুই তো আমার একমাত্র বোন, আর তোর জন্য তো আমি এতটুকু করতেই পারি, তাই না? তে কিছুক্ষণ জাঙ্কুকের মুখের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর তে জাঙ্কুককে বলে, শুধু কি বোন তাই, নাকি অন্য কোনো কারণ আছে? সত্যি করে বলো ভাইয়া, কি মতলব আছো তুমি? আরে অন্য কোনো মতলব হতে যাবে কেন, কোনো মতলব নেই তো, তুই চল। জাঙ্কুকের কথা শুনে কেউ আর কিছু বলে না, জাঙ্কুকের সাথে সাথে হাঁটতে থাকে। কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর জাঙ্কুক থেকে জিজ্ঞেস করে, আচ্ছা তে, আমাকে সত্যি করে একটা কথা বলতো। তে আইসক্রিম খেতে খেতে বলে, কি কথা? তুই কি কাল আমার ফোনে কিছু দেখেছিস? জাঙ্কুকের প্রশ্নটা শুনে তে নিজের চোখ দুটো বড় বড় করে ওখানেই দাঁড়িয়ে যায়। জাঙ্কুক তেকে দাঁড়িয়ে থাকতে দেখে তেকে আবারও জিজ্ঞেস করে, কি হলো, কিছু বলছিস না যে? তুই কি কোনো ভিডিও দেখেছিলি? তে এবার নিজের মাথাটা নিচু করে উপর নিচ নাড়িয়ে উত্তর দেয়, হ্যাঁ। তের উত্তর শুনে জাঙ্কুক ভয়ে ভয়ে তেকে জিজ্ঞেস করে, কি দেখেছিস তুই? আমি মুখে বলতে পারবো না। তের এমন উত্তর শুনে জাঙ্কুক একদম ঠান্ডা হয়ে গেছে, তার যা বোঝার সে তা বুঝে গেছে। জাঙ্কুক থেকে জিজ্ঞেস করে, তুই কি কাউকে এসব কথা বলেছিস তে? তে নিজের মাথাটা দুই দিকে নাড়িয়ে বলে, না। জাঙ্কুক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর জাঙ্কুক তেকে বলে, আর এসব কথা কাউকে তুই বলিস না, বাবা জানতে পারলে আমাকে অনেক মারবে আর আমার ফোনটাও নিয়ে নেবে। তুই তো আমার আদরের বোন, তুই কি চাস আমি বাবার হাতে মার খাই? টেকুক যতই ঝগড়াঝাটি করুক, মারামারি করুক, সেটা তারা দুই ভাই বোনের ব্যাপার। তে কোনোদিন জাঙ্কুকের ব্যাপারে কাউকে কোনো নালিশ করেনি, জাঙ্কুকও তাই। তাই তে চায় না জাঙ্কুক মার খাক, কিন্তু জাঙ্কুক যে তের সাথে অনেক ঝগড়া করে তার সত্য তে আজ দিলেই ছাড়বে। তে কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভাবে, তারপর জাঙ্কুককে বলে, আমি তোমার এসব কর্মকাণ্ডের কথা কাউকে বলবো না, যদি তুমি আমার একটা প্রস্তাবে রাজি হও। প্রস্তাব? কি প্রস্তাব? আগে বলো, রাজি হবে? তের কথা শুনে জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর কিছু একটা ভেবে জাঙ্কুক তেকে বলে, আচ্ছা যদি তোর প্রস্তাবটা আমার মনের মতো হয় তাহলে আমি রাখবো। জাঙ্কুকের উত্তরটা তের মনের মতো হয় না, তবুও তে জাঙ্কুককে বলে, তুমি যদি আমাকেও তোমার ফোনে ওইসব ভিডিও দেখতে দাও তাহলে আমি কথা দিচ্ছি এসব কথা কাউকে বলবো না। জাঙ্কুক তো ভেবেছিল তে কি না কি চেয়ে বসবে, কিন্তু তের মুখে এরকম কথা শুনে জাঙ্কুক অনেকটা খুশি হয়ে যায়। জাঙ্কুক সঙ্গে সঙ্গে তেকে বলে, আমি তোর প্রস্তাবে রাজি, কিন্তু তুই কখনো কাউকে আমাদের ব্যাপারে বলবি না। ঠিক আছে, আমি কাউকে বলবো না। তারা দুজন একসাথে গল্প করতে করতে যে যার কলেজে আর স্কুলে চলে যায়। বিকেলবেলা তারা দুজন একসাথে গল্প আর হাসি ঠাট্টা করতে করতে ঘরে ঢুকছিল। ইউজুন তাদের হাসির শব্দ শুনতে পেয়ে রান্নাঘর থেকে বেরিয়ে দেখে তারা দুজন একসাথে ঘরে ঢুকছে। এতে ইউজুন তো পুরোই অবাক হয়ে যায়। তে প্রতিদিন স্কুল থেকে একা বাড়ি ফিরে আর জাঙ্কুককে তের সাথে ভারতীয় ব্যাগটা জাঙ্কুকের কাঁধে দেখে অনেকটা অবাক হয় ইউজুন। ইউজুন মনে মনে ভাবে, কি হলো? তে আর জাঙ্কুক সাপ আর নেউলের মতো একে অপরের সাথে ঝগড়া করে একে অপরকে তো সহ্যই করতে পারে না দুজন। সেই তে আর জাঙ্কুক কি না একসাথে গলাগলি করতে করতে বাসায় ফিরছে। যাই হোক, অবশেষে দুজনের ভাবটা তো হলো। রাতের বেলা টেকুক পড়ার টেবিলে বসে পড়ছিল। হঠাৎ তে জাঙ্কুককে বলে ওঠে, এই ভাইয়া কখন দেখবো? জাঙ্কুক বইয়ের দিক থেকে মাথাটা তুলে তাকায় তের দিকে, তারপর বলে, কি কি দেখার কথা বলছি বুঝতে পারছিস না? সকালের বিলটা ভুলে গেলি? ও
আরে দেখবি তো, এত অধৈর্য হচ্ছিস কেন? এখন মন দিয়ে পড়, ঘুমানোর আগে দুজনে একসাথে দেখবো। তে আর কোনো কথা না বলে বই পড়তে থাকে। রাতে সবাই খাওয়া দাওয়া করার পর যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ে। তে বিছানায় বসে তাকিয়ে আছে জাংকুকের দিকে। জাংকুক সেই কখন থেকে তার হেডফোনটা খুঁজেই যাচ্ছে, যার ফলে তে অনেকটা বিরক্ত হচ্ছে। তে যেন আর অপেক্ষাই করতে পারছে না ভিডিও দেখার জন্য। তে অনেক এক্সাইটেড হয়ে আছে। তে জাংকুককে বারবার বলছে, হেডফোন লাগবে না ভাইয়া, হেডফোন ছাড়াও তো আমরা দেখতে পারবো। এই তো পেয়ে গেছি হেডফোন। জাংকুক রুমের লাইটটা অফ করে দিয়ে এসে তের পাশে বসে, তারপর তেকে বলে, হেডফোন ছাড়া আসল মজাটাই তো এনজয় করতে পারবি না গাধি। কথাটি বলে জাংকুক তার ফোনটা ওপেন করে দুজনের কানে হেডফোন লাগিয়ে জাংকুক একটা সেক্স ভিডিও অন করে দেয়। ভিডিও শুরুতে দুজনেই চুপচাপ হয়ে ভিডিও দেখছিল, কিন্তু ভিডিওর সিন যত গভীর হচ্ছিল ততই যেন জাংকুক আর তের মধ্যে এক অন্যরকম অনুভূতি কাজ করছিল। তে নিজের লোয়ার লিপসে বাইট করে জাংকুকের শার্টটা খামচে ধরে আছে। জাংকুকও যেন নিজেকে অনেক হার্ড ফিল করছিল। জাংকুক তাকায় তের দিকে। তে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মোবাইলের স্ক্রিনের দিকে। তেকে নিজের লিপসে বাইট করতে দেখে জাংকুক থেকে জিজ্ঞেস করে, কি হয়েছে তে? তে যেন এতক্ষণ একটা ঘরের মধ্যে ছিল। জাংকুকের কণ্ঠ শুনে তে তাকায় জাংকুকের দিকে। তারপর জাংকুককে বলে, জানি না ভাইয়া, আমার আমার যেন কেমন কেমন লাগছে। জাংকুক তের দিকে নেশালো চোখে তাকিয়ে বলে, আমারও। আমি কি ভিডিওটা বন্ধ করে দেব? তৎক্ষণাৎ তে জাংকুকের হাতটা ধরে বলে, না না না, আমি আরো দেখবো। নতুন করে ভিডিও কি আছে তোমার কাছে? আছে, তুই দেখবি? হ্যাঁ দেখবো তো। তের কথা শুনে জাংকুক নতুন একটা ভিডিও চালু করে দেয়। ভিডিও দেখতে দেখতে রাত বেজে যায় 11:30। ততক্ষণে তেকুক পুরোপুরি হর্নি হয়ে গেছে। এতদিন তো জাংকুক একাই ওইসব সেক্স ভিডিও দেখতো, যার কারণে সে নিজেকে কিছুটা হার্ড অনুভব করতে শুরু করলে ভিডিও দেখা বন্ধ করে শুয়ে পড়তো। কিন্তু আজ তের সাথে বসে সে অনেকক্ষণ যাবৎ ভিডিও দেখে ফেলেছে, যার কারণে তার অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে। জাংকুক থেকে বলে, আর নাতে, আমি আর পারছি না। যদি ভিডিও দেখা বন্ধ না করি তাহলে তোর আমাকেই সামলাতে হবে। জাংকুকের কথার আগা মাথা কোনোটাই তে বুঝতে না পেরে জাংকুককে জিজ্ঞেস করে, আমাকে সামলাতে হবে মানে? আমি কেন তোমাকে সামলাতে যাব? কি করবে এখন তুমি? কিছু না, তুই ভিডিও দেখতে চেয়েছিস, আমি তোকে দেখিয়েছি। এখন কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়। কিছু বুঝতে পারছে না হঠাৎ করে কি হয়েছে জাংকুকে, কেন জাংকুক থেকে এমন কথা বলল। জাংকুক কম্বলের ভাঁজটা খুলে দুজনের গায়ে কম্বলটা জড়িয়ে দেয়। তেও আর কোনো কথা না বলে কম্বলটা গায়ে জড়িয়ে শুয়ে পড়ে। তে নিজের চোখটা বন্ধ করতেই ভিডিওর সিনগুলো বারবার তের চোখের সামনে ভেসে উঠছে, যার ফলে তে আবারও অনেকটা হর্নি হয়ে যায়। এদিকে জাংকুক নিজের পরনে থাকা ট্রাউজারের চেনটা খুলে তার প্রাইভেট মেম্বারটাকে বার করে। তারপর জাংকুক নিজের হাতটা নিয়ে রাখে তার প্রাইভেট মেম্বারের উপর। তারপর তার প্রাইভেট মেম্বারটাকে শক্ত করে ধরে অনবরত তার হাতটা মুভ করতে থাকে। জাংকুক মুভ করছে, যার কারণে তেকুকের পুরো খাটটা নড়ছিল। তে তো অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়েছিল। হঠাৎ খাটটা নড়তে দেখে তে তাকায় জাংকুকের দিকে। রুমের লাইটটা অফ থাকার ফলে তে জাংকুককে দেখতে পারছিল না। এতে তে কিছুটা ভয় পেয়ে যায়। ভাইয়া! তে গলার স্বর শুনে জাংকুক থেমে যায়। ভাইয়া, ভাইয়া! তে ডাক শুনে জাংকুক বিরক্ত হয়ে বলে, কি হয়েছে? ডাকছিস কেন? হ্যাঁ ভাইয়া, এতক্ষণ খাটটা নড়ছিল, তুমি টের পাও নাই? আমার মনে হয় ভূমিকম্প এসেছিল। হ্যাঁ, হতে পারে। তুই ঠিক করে ঘুমিয়ে পড়, না হলে দেখবি আবার ভূমিকম্প এসে তোকে ঘরের নিচে চাপা দিয়ে দেবে। জাংকুকের কথা শুনে তে আর কোনো কথা বলে না, টিপ মেরে শুয়ে থাকে। তের কোনো সারা শব্দ না পেয়ে জাংকুক আবার ওসব কন্টিনিউ করতে থাকে। তে স্পষ্টই বুঝতে পারছিল যে খাটটা জোরে জোরে কাঁপছে। তে মনে মনে ভাবছে, আমি কি ভাইয়াকে ডাক দেব? না থাক, যদি আমাকে বকে। না বাবা, ওকে আর কিছু বলতে হবে না, আমি বরং ঘুমিয়ে পড়ি।
কথাটি বলে তে বিছানায় টিপ মেরে শুয়ে থাকে। জাঙ্কুক যখনই ওইসব সেক্স ভিডিও দেখে হর্নি হয়ে যায় তখনই সে এভাবে নিজেকে সামলায়। বেচারা আর কি করবে, আজ যদি একটা বউ থাকতো তাহলে তো তাকে আর এভাবে কষ্ট করে নিজেকে সামলাতে হতো না। প্রায় 35 মিনিট পর জাঙ্কুক স্যাটিসফাইড হয়। জাঙ্কুক পুরোপুরি ঘেমে গেছে, তাই সে নিজের পরনে থাকা শার্টটা খুলে নিজের পুরো শরীরটা মুছে নেয়। তারপর বিছানা থেকে উঠে গিয়ে রুমের বাইরে কিছু সময় হাঁটাহাঁটি করে এসে আবারও শুয়ে পড়ে। তে এতক্ষণ কিছু বুঝতে না পারলেও এখন জাঙ্কুককে হাঁপাতে দেখে তে কিছুটা আন্দাজ করে। জাঙ্কুকের অবস্থা দেখে তে এবার মনে পড়ে যায় মোবাইলে দেখা সিনগুলোর কথা। এখন তেরও যেন কি একটা হয়ে গেল। তে কম্বলের নিচে শুয়ে থাকা অবস্থায় নিজের পরনে থাকা কামিজটা অনেকটা উপরে তুলে নেয়। তারপর নিজের ব্রেস্টের পেপারসে অনবরত চাপ দিতে থাকে। তে নিজের লোয়ার লিপসে বাইট করা অবস্থায় এটা কন্টিনিউ করতে থাকে। কিছুক্ষণ পর তের চোখটা যেন লেগে আসে, কিন্তু ওইসব করা তে থামায় না। তারপর ওই অবস্থাতেই তে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় জাঙ্কুকের ঘুমটা আগেই ভেঙে যায়। নিজের চোখটা খুলে যখন জাঙ্কুক সামনে তের দিকে তাকায় তখন তার পৃথিবীটা যেন ওখানেই থেমে যায়। তের শরীর থেকে কম্বলটা সরে গেছে, যার কারণে তের ব্রেস্ট দুটো জাঙ্কুকের সামনে পুরোই উন্মুক্ত, যেটা দেখে জাঙ্কুক তার চোখ দুটো বড় বড় করে ফেলে। জাঙ্কুক নিজের চোখটা হাত দিয়ে মলিয়ে পরিষ্কার করে তাকায় আবারও তের দিকে। না, সে ঠিকই দেখছে। তারপর জাঙ্কুক ধীরে ধীরে এগিয়ে যায় তের কাছে। জাঙ্কুক তের পাশে বসে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তের আকর্ষণীয় স্থানটির দিকে। ওয়াও তে, সত্যি সত্যি অনেক সুন্দর, যেমন চেহারার দিক দিয়ে তেমনি তোর কথাটি বলি জাঙ্কুক নিজের হাতটা নিয়ে যায় তের ব্রেস্টের কাছে। তারপর আলতো করে স্পর্শ করে তের ব্রেস্টে। জাঙ্কুক মনে মনে বলে, আহ তে, এগুলো কত সফট, উফ, ইচ্ছে তো করছে এক্ষুনি খেয়ে ফেলি। এত গভীর ঘুমে আচ্ছন্ন ছিল যে সে বুঝতেই পারছিল না তার সাথে কি হচ্ছে। জাঙ্কুকের যেন তেকে হাত দিয়ে স্পর্শ করে মন ভরছিল না। তার খুব ইচ্ছে করছিল তেকে আরো গভীরভাবে ছুঁয়ে দেখতে। না, জাঙ্কুক আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। জাঙ্কুক আর 7-5 কোনো কিছুই না ভেবে নিজের মুখটা নিয়ে যায় তের বুকের কাছে। তারপর অনবরত তের ব্রেস্টে কিস করতে থাকে। কিছুক্ষণ তের বুকে কিস করার পর জাঙ্কুক নিজের জিহ্বা দিয়ে তের নিপলসে লিকিং সাকিং করতে শুরু করে। কিছুক্ষণ তের সাথে ওসব করার পর জাঙ্কুক অনেকটা তৃপ্তি পায়। তারপর জাঙ্কুক তের কামিজটা নিচে নামিয়ে দিয়ে খসরখানার দিকে হাঁটা ধরে।